সেবা সেবা কেন করব? সেবা কি? পরমেশ্বর ভগবান সেবাকে কেন এত প্রাধান্য দিয়েছেন? আপনি কি জানেন সেবা কেন করতে হয়? জীবনে সেবা কোথা থেকে এলো? শ্রী চৈতন্য মহাপ্রভু এই সেবা কাদেরকে করতে বলেছেন? আজকে তো আমরা বুঝি মা বাবা মানে বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রম বা কোনো বাড়িতে কোনো কেউ আত্মীয় এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া। কেউ এলো, আপনার সেবা চাইলো, আপনি হয়তো তাকে 10 টাকা ধরিয়ে দিয়ে আপনি তাড়িয়ে দিলেন। কিন্তু সেবা কাকে করতে বলেছেন? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, সেবা। চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন এই মানব জীবনের জীব বৈশিষ্ট্য কি? তখন তার উত্তরে তিনি বলেছিলেন এই জীবের বৈশিষ্ট্য হলো কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ কৃষ্ণ হলো নিত্য আর দাসত্বই হলো প্রধান জীবন। এখানে মহাপ্রভু খুব একটা সুন্দরভাবে আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন যে সেবা কি। মহাপ্রভুর এই উক্তিটি যদি বিশ্লেষণ করে দেখি, আমরা খুব সহজ ভাষায় আপনাকে বোঝার চেষ্টা করব। যেমন এই পৃথিবীতে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পশু, সবাই কেউ না কেউ কারো দাসত্ব করছে। এই দাসত্ব আবার কি? দাসত্ব হলো কেউ না কেউ কারো উপকারের সঙ্গে যুক্ত। কেউ না, প্রত্যেকটা জিনিস দেখুন একটা স্তরে মহাপ্রভু কত সুন্দরভাবে আমাদের তৈরি করেছেন যে প্রত্যেকটা স্তর কারো না কারোর সঙ্গে সেবায় ব্যস্ত। যেমন আপনাকে একটা সিম্পল উদাহরণের মধ্যে বলি, খ প্রভু ককে সেবা করে, আবার ক প্রভু খকে সেবা করে। এ একটা কেমন এলোমেলো হইল না? আপনাকে আবার বোঝার চেষ্টা করি। খ প্রভু গকে সেবা করে, আর গ প্রভু খকে সেবা করে, আর ঘ প্রভু খকে সেবা করে, আর ঘ প্রভু ককে সেবা করে, তাই না? মানে আমি বোঝাবার চেষ্টা করলাম যে যেমন স্বামী তার স্ত্রী সেবা করে, মা যেমন বাবার সেবা করে বা সন্তানের সেবা করে, মানব জীবন প্রভুর সেবা করে, বা পশু পাখি যেমন আমাদের সেবা করে। সেই রকমই একটা সেবার যে একটা স্তর ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে সাজিয়েছেন। যে যেমন গরু, গরু আমাদের কত সুন্দর কাজে লাগে, চাষাবাদে কাজে লাগে, কত দুধ এইসব সেবাতে কাজে ব্যস্ত। আবার মানবের জীবন কি? ভগবানের সেবা করা। আর ভগবানের জীবন কি? তার মানব যে জীবনের যাতে কষ্ট না হয়, সেই যে প্রাকৃতিক স্বরূপ সব জীবনেই এখানে ধরতে গেলে মূল অংশটা হলো সেবায়, সব দাসত্ব। অর্থাৎ আপনাকে, মহাপ্রভুকে, প্রত্যেকটা জীবকে, এই জগৎ সংসারে সবাইকে সেবা দিতে হবে, অর্থাৎ সবাইকে সম্মান দিতে হবে। এই মহাপ্রভুর এই শেষ লাইন হচ্ছে দাসত্বই হলো আপনার প্রধান জীবন, তবেই আপনার মানব জীবন ধন্য হবে।